আলামিন সূর্যকে বলবেন, সূর্য রে শোন, তোর হায়াতের সময় শেষ হয়ে গিয়েছে, আগামী কালকে আর তুই পূর্ব দিক থেকে যাইতে পারবি না, পূর্ব দিকে তুই উঠতেও পারবি না। তখন সূর্য স্টপ হয়ে যাবে, তামাম পৃথিবী অচল হয়ে যাবে। সেই দিন সকালবেলা সূর্য আর পূর্ব দিকে যাবে না, আল্লাহর আদেশে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যেই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে সেই দিনকে বলা হয় কিয়ামতের দিন। ওই দিনের অসংখ্য নাম কোরআনে আসছে, মালিক ইয়াউমিদ্দিন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ, ইয়াউমুশ শাহিদ, ইয়াউমুল মাশহুদ, অনেক নাম আল্লাহ পাক দিয়েছেন। তাহলে বলতেছিলাম ঘুরে কি পৃথিবী নাকি সূর্য? সূর্য ঘুরে। এই সমাধান কোরআন দিয়েছে 1400 বছর আগে, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত শিওর করে কনফার্মলি বলতে পারেনি যে আসলে সূর্য ঘুরে। তাহলে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের যে সূত্রগুলো আছে এগুলো কি কোনো ধরনের দুর্বল সূত্র নয়, বরং পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান যেখানে গিয়ে শেষ, কোরআনের জ্ঞান সেখান থেকেই শুরু। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা যে কিতাব থেকে কথা বলবো সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কি নাম? আল কোরআনুল কারীম। এই কোরআনটা দেখতে অনেক ছোট, সাইজে অনেক ছোট, ওজন বেশি হবে না, 1 কেজি ওজন হবে না। কিন্তু এই কিতাবটা হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট ডিগনিফাইড ইন দিস ওয়ার্ল্ড। এটি হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি বই যেটি হচ্ছে পৃথিবীর মাঝে সবচেয়ে দামি এবং সম্মানী কিতাব। সুবহানাল্লাহ। কেন? কারণ এই কিতাবের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই কারণে আমি আজকের যে আলোচনা, আজকের আলোচ্য বিষয়ের নাম দিয়েছি স্পেশালিটি অফ দ্য হলি বুক কোরআন, অর্থাৎ পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের বৈশিষ্ট্য এবং গুণাবলী। এই কোরআনের অনেকগুলো গুণাবলী রয়েছে। আমি ইনশাআল্লাহ সেই গুণাবলী থেকে 10টি গুণাবলী আমি কোট করেছি, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আজকে আমি আলোচনা প্রবেশ করার পূর্বে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজকাদির বাজার এই এলাকার সর্বস্তরের তাওহীদি জনতার, বিশেষ করে যুব সমাজের, তাদের অগ্রগামী ভূমিকার কারণে আজকে এই সুন্দর একটি আয়োজন। আজকে আমার দেশে যুবকরা তো কনসার্ট নিয়ে ব্যস্ত, গানের যাত্রাপালা নিয়ে ব্যস্ত, কিন্তু এই সমাজের যুবকরা প্রমাণ করেছে যে এই সমাজের যুবকেরা গানের জন্য পাগল নয়, বরং এই সমাজের যুবক ইসলামের জন্য পাগল। কিনা কথা বলে? কারণ বিভিন্ন জায়গাতে যুব সমাজের সহযোগিতায় গান বাজনার অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গায় যুব সমাজের পৃষ্ঠপোষকতায় তাদের নেতৃত্বে যাত্রা ফেলা হয়। কিন্তু রাজকাদির বাজার, এই রাজকাদির সমাজের যুবকরা প্রমাণ করেছে যে এই সমাজের যুবকরা নর্তকীর জন্য পাগল নয়, উলঙ্গপনার জন্য পাগল নয়, বেহায়াপনার জন্য পাগল নয়, বরং এই সমাজের যুবকেরা প্রমাণ করেছে যে এই দেশের মুসলমানরা কোরআনের জন্য পাগল, ইসলামের জন্য পাগল। তোমার ঠিক কিনা? প্রিয় তাওহীদি জনতা, অতএব আমি আজকের এই মাহফিল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমার সোনার যুবক ভাইদের এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা যেন আগামী দিনে আরো সুন্দর করে, আরো বড় পরিসরে এই কোরআনের আয়োজন করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আমি আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করলেন আল কোরআন, এই কিতাবের 10টি গুণাবলী আমি আলোচনা করব। পৃথিবীর মাঝে সবচাইতে এই কিতাবটা দামি হওয়ার অনেকগুলো গুণাবলী রয়েছে। তার মধ্যে 1 নম্বর গুণাবলী হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বই যে কিতাবটা এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি পাঠ করা হয়। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে? আমি দৃষ্টান্ত স্বরূপ ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করবেন। আমাদের সামনে রমজান আসছে। যখন আমাদের দেশে রমজান মাস এসে যায়, আমার দেশে তখন প্রত্যেক
প্রত্যেকটা মসজিদে মসজিদে কমপক্ষে 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হয় তারাবির নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই রমজান মাসে তারাবির নামাজের মধ্যে 1 মাস যাবত কি তেলাওয়াত করা হয়? বুখারী শরীফ না কোরআন শরীফ? কোরআন শরীফ না? এমন করে আপনি দেখবেন এই বাংলার জমিনে অসংখ্য অগণিত হেফজখানা রয়েছে। আপনি হেফজখানার দিকে তাকিয়ে দেখেন, সেই হেফজখানার সোনার ছেলেগুলো, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলো রাতের আধারে 3টা বাজে 4টা বাজে ঘুম থেকে উঠে ঘুমকে আরাম করে দিয়ে ওযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর এই কোরআন তারা তেলাওয়াত শুরু করে দেয়। এমন ছোট ছোট বাচ্চাগুলো যাদের এখনো নামাজ ফরজ হয় নাই, ওই বাচ্চাগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। একটা আয়াতকে তারা 1 বার নয় 2 বার নয় 100 বার নয়, একটা আয়াতকে 1000 বার তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি দেখবেন যখন রমজান মাস এসে যায় তখন আমাদের দেশের মা বোনরা 11 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করতে না পারলেও রমজান মাসের মধ্যে তারা হাজারো ব্যস্ততার মাঝেও কোরআন তেলাওয়াত করার জন্য একটা সময় বের করে নেয় কিনা বলেন? আমাদের মা বোনেরা রমজান মাসে কমপক্ষে 1 খতম করে, অনেক মা বোনরা 2 খতম 3 খতম করে। তাহলে বুঝতে পারলাম এই আসমানের নিচে এবং জমিনের উপরে যেই কিতাবটা সবচেয়ে বেশি পাঠ করা হয়, যেই কিতাবটা বেশি তেলাওয়াত করা হয়, সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলতে শুনতে চাই। কি নাম? কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা সবচেয়ে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের সম্মান এত বেশি দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে অনেকগুলো মুজিজা দান করেছেন। একটা মুজিজা হলো পৃথিবীর যত গ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, ওই বইয়ের লেখকেরা, কিতাবের কাতিবেরা বইয়ের শুরুতে নিজেদের দুর্বলতা স্বীকার করে আর বলে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম কিতাবটাকে নির্ভুল করে লেখার জন্য। আমার চেষ্টার বাহিরে অনিচ্ছাবশত আমার দুর্বলতার কারণে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, যদি কোনো হৃদয়বান পাঠক পেয়ে থাকেন তাহলে আমাকে অবহিত করবেন। আমি ইনশাআল্লাহ 2য় সংস্করণে সংশোধন করে নিব। কিন্তু এটা এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার সঙ্গে সঙ্গে কোরআনের শুরুতেই ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ পাক? কিতাবের শুরুতেই বললেন যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি বই যে কিতাবের বিসমিল্লাহর বাব থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত কোনো প্রকারের সন্দেহ নেই। তাহলে এই কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআনটা দুনিয়াতে সবচেয়ে বেশি কি করা হয়? পাঠ করা হয়। আজকের আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর 2টা গতি আছে, আর্নিক গতি আর বার্ষিক গতি। এই 2টা গতির কারণে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্সের স্টুডেন্ট, তারা বুঝবেন এই 2টা গতির কারণে দিন ছোট হয় আবার দিন বড় হয়, রাত ছোট হয় রাত বড় হয়। প্রতি বছরে এই দিনগুলো কি ছোট হয় আবার বড় হয়। এভাবে করতে করতে দেখবেন শীতের সময় দিনগুলো ছোট হয়, ঠিক না? আবার গ্রীষ্মকালে, গরমকালে দেখবেন দিনগুলো কি হয়? বড় হয়। এই জন্য সৌরজগতে যারা স্টাডি করে, গবেষণা করে, তারা বলেন এই পৃথিবীর 2টা গতির কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় নামাজের ওয়াক্ত চলমান থাকে। যেমন আমাদের এখানে এখন মাগরিবের পরবর্তী সময়, এশারের আগ মুহূর্ত, ঠিক না? আমার দেশ হলো বাংলাদেশ, এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হলো ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়াতে হয়তো এখন মাগরিবের সময় বা একটু আমাদের সে একটু আগ ফর হতে পারে, 1-1.5 ঘন্টা ব্যবধান। কিন্তু আপনি যদি আমেরিকাতে যান সেখানে পুরো দিনের ব্যবধান। এমনভাবে সারা বিশ্বে এখন কোথাও সকাল 10টা, কোথাও 11টা, কোথাও দুপুর, কোথাও ভোরবেলা, কোথাও এখন ফজরের সময়, এভাবে করে তাম পৃথিবীতে সব সময় যে কোনো নামাজের ওয়াক্ত কি থাকে? চলমান থাকে। এই কারণে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে কোরআনুল কারিমের তেলাওয়াত চলমান থাকে। প্রিয় উপস্থিতি, এই কোরআনের যে 10টা বৈশিষ্ট্য আমি বললাম,
প্রথমটা আমি শেষ করলাম, একটা বিষয় এত কিছু বলা যাবে না। 2 নম্বর, এই কোরআনের কারিমের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, তেলাওয়াত যিনি করেন তার কাছে অনেক মজা লাগে। যারা তেলাওয়াত শুনেন, শ্রবণ করেন, তাদের কাছে মজা লাগে। এই কারণে ইমাম সাহেব প্রতিদিন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কিনা বলেন? করে কি করে না বলেন? করে। আজ পর্যন্ত কোন মুসল্লি বিরক্ত হয়ে কি বলেছে ইমাম সাহেব হুজুর আজকের মাগরিবের সালাতে কিংবা ফজরের নামাজে আপনি সূরা ফাতিহাটা তেলাওয়াত করিয়েন? এটা তো সবসময় আমরা শুনি, আজকে এই সূরাটা এই নামাজে পড়ার প্রয়োজন নাই। কে কি বলেছে? তার মানে একটা সূরা প্রতিদিন শুনে তারপরেও মানুষ বিরক্ত বোধ করে না, মানুষ অপছন্দ করে না, বরং যত শুনে ততই ভালো লাগে। বরং ইমামের কণ্ঠ যদি একটু সুমধুর হয়, কণ্ঠ একটু ভালো হয়, তো যত বেশি তেলাওয়াত করে ততই মজা লাগে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য দেখবেন কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে দেওয়া হয়, আল্লাহ পাক বললেন যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে তখন তার ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ তাআলা। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক বললেন আর যখন মুমিন বান্দা বান্দির সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তেলাওয়াত ওই ব্যক্তির ঈমানটাকে মজবুত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরে এই কোরআনে কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই বলেন? কোরআন তেলাওয়াত করানোওয়ালা ঘরের মধ্যে বানানোর দরকার আছে না নাই? তাহলে সন্তানকে যদি আপনি স্কুলে দেন, স্কুলে কোরআন শিক্ষা দিবে? কথা বলেন, শিক্ষা দিবে? বলুন হুজুর আপনি কি স্কুল বিরোধী? না, আমি স্কুল বিরোধী নয়, আমি একজন কলেজের স্টুডেন্ট, আমি স্কুল বিরোধিতা করছি না। আমার কথা হলো আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, অ্যাডভোকেট হবে, তবে আপনি যেহেতু মুসলমান আগে ইসলাম শিখতে হবে। ঠিক কিনা কথা বলেন? 3 বছর আপনি নুরানি ফলে তাকে কোরআনটা শিক্ষা দেন, ইসলামের প্রাথমিক যে মাসাইলগুলো সেগুলো শিক্ষা দেন। আপনি শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে ডাক্তার বানান, কোনো আপত্তি আছে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার দেশের সম্পদ, ডাক্তার দেশের সম্পদ, আইনজীবী দেশের সম্পদ, উকিল দেশের সম্পদ, ইমাম সাহেব দেশের। সমাজ চলতে হলে ডাক্তার লাগবে, ইমাম লাগবে, খতিব লাগবে, কাজী লাগবে, সব কিছুই তো লাগবে নাকি বলেন? তো এই জন্য আমরা বলি না যে সবাইকে আলেম বানাইতে হবে, তবে আলেম সবাইকে না বানাতে হলেও কোরআন কিন্তু সবাইকে শিখাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যাই বানান কোনো আপত্তি নাই, তবে আপনি যদি মুসলমান দাবি করেন আগে কোরআন শিখাইতে হবে সন্তানকে। এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করা যায় না আজকের এই মাহফিলের ময়দান থেকে এই কথা নিয়ত করা যায় কিনা যে আমার ছেলেকে আমি আগে কোরআন শিখাবো, তারপর আমি জেনারেল শিখাবো? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলের ঘরে ঘরে কোরআনের হাফেজ, ইসলামের শিক্ষিত সমাজের একজন ধারক বাহক প্রত্যেক ঘরে ঘরে দান করুক, বলি আমিন। প্রিয় উপস্থিতি, খেয়াল করুন 3 নাম্বার এই কোরআনুল কারীমের যে গুণাবলী, যে স্পেশালিটি, সেটি হচ্ছে এই কোরআনের হাফেজ পৃথিবীতে 1 জন কিংবা 2 জন। প্রত্যেক ঘরে ঘরে যে কিতাবের হাফেজ, প্রত্যেক গ্রামে গঞ্জে আল্লাহ পাকের এই কিতাবকে সংরক্ষণ করে বুকের মধ্যে, সিনার মধ্যে ধারণ করে অনেক হাফেজ প্রত্যেক বছর স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত হয়, পাগড়ি প্রদান করে সম্মান অর্জন করে। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 5 নাম্বার 4 নাম্বার গুণাবলী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে এত সুন্দর করে চমৎকার করে নাজিল করলেন, ছন্দে ছন্দে মিল রেখে আল্লাহ পাক নাজিল করলেন। যারা পারেন আমার সাথে পড়ুন, এদিকে খেয়াল করুন। আওয়াজ কি শোনা যায় না? বোঝা যায় না? তো লাইট না হলে কোন সমস্যা আছে? আওয়াজ তো শোনা যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন। কোরআনের কেমন মিল, কেমন মিল, কেমন সুর, কেমন ছন্দ, একটু খেয়াল করুন।
কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনটা আয়াত পড়লাম, তিনটা আয়াতের শেষের দিকে মিল আছে না নাই? কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সর্বশেষ সূরা সূরাতুন নাস। একটু খেয়াল করুন, মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক বললেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার বলুন। প্রত্যেকটা আয়াতের শেষে মিল আছে না নাই? আমার ভাইরা, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা, রাসূল বলেছেন জিনাতুল কোরআনি সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। 114 সূরার মধ্যে প্রত্যেকটা সূরার ভিন্ন ভিন্ন গুণাবলী রয়েছে। রাসূল সূরাতুর রহমান সম্পর্কে বলেছেন এই সূরা রহমানটা হলো কোরআনের সৌন্দর্য। এই কারণে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার মিল আল্লাহ পাক দিয়েছেন। রব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এমন করে আপনি যতগুলো সূরা তেলাওয়াত করবেন প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতে মিল আছে না নাই? বলে এই এরকম মিল, এরকম ছন্দ পৃথিবীর আর কোনো বইয়ে নাই। এই জন্য কোরআনের সম্মান বেশি না কম? শুধু কি বেশি নাকি সবচাইতে বেশি? খেয়াল করুন কত বেশি সম্মান। আমার গায়ে একটা আবায়া আমি গায়ে দিয়েছি, আসকান পরেছি। এই আসকানটা অনেক দামি, পায়ে লাগলে কোনোদিন আমরা সালাম করি না, বুকে নেই না। কিন্তু এই কোরআনের সাথে আপনি 30 টাকা দামের 40 টাকা দামের একটা জুজদান লাগিয়ে দিয়েছেন। ওই জুজদানটা যখন পায়ের সাথে লাগে তখন সঙ্গে সঙ্গে সালাম করে কি করে না বলেন? মুখে নিয়ে চুমু খায়, বুকে লাগায়, মাথায় নাই। অথচ কত দামি দামি লুঙ্গি, জামা, শাড়ি, পাঞ্জাবি আমরা পরিধান করি, পায়ের তলে পড়ে। কোনোদিনকে আমরা সালাম করেছি নাকি? সালাম করি নাই। এই যে আমি বসলাম, কাঠ দিয়ে সোফা তৈরি করা হলো, এখানে আমি বসলাম, আমার পা লাগতেছে, শরীর লাগতেছে। আমরা চেয়ারের মধ্যে বসি, কাঠের চেয়ার আছে না নাই? প্লাস্টিকের চেয়ার আছে না নাই? কোনোদিন কি আমরা চেয়ারকে সালাম করেছি নাকি? একই প্লাস্টিকের, যে প্লাস্টিকের চেয়ারের মধ্যে আমরা বসি, যে কাঠের চেয়ারের মধ্যে আমরা বসি, সেই কাঠ দিয়া, প্লাস্টিক দিয়া রেহাল তৈরি করা হয়েছে। রেহাল কি আপনারা চিনেন? চিনেন? রেহাল তৈরি করা হলো কোরআন রাখার জন্য। ওই রেহালে যদি ভুলবশত পাটা লেগে যায় তখন কি আমরা আরেকবার পাটা লাগাই ইচ্ছে করে? বরং পাটা কেন লাগলো এটার জন্য আমরা অনুতপ্ত হই, নিজেকে বড় বৎসনা দেই, আর ওই রেহালকে আমরা বুকে নিয়ে মাথা নিয়ে চুমু খাই। ঠিক না ভাই? বলেন এই সম্মানটা কার জন্য? কোরআনের জন্য। তাহলে কোরআনের সম্মান কি কম না বেশি? এই জন্য রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করলেন, কোরআন সম্পর্কে রাসূল বললেন আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআনুল কারীমটা এমন কিতাব, কিয়ামতের দিন একজন মানুষ জাহান্নামী হয়ে যাবে। যখন সে জাহান্নামের দিকে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামী ঘোষণা করবেন।
তখন এই কোরআনকে যদি আপনি সম্মান করে থাকেন, কোনো ওয়ে যে কোনোভাবে আপনি সম্মান করেছেন, এই কোরআনটা আপনার পক্ষ হয়ে আল্লাহর আদালতে সুপারিশ করবে আপনার জন্য। সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোরআনকে অসম্মান করেন, অবজ্ঞা করেন, কোরআনকে আপনি নানান কথাবার্তা বলেন, ছোট করে দেখেন, তাহলে আপনি জান্নাতি হবেন। নামাজের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন, রোজার কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন, কিন্তু কোরআনটাকে আপনি অসম্মান করার কারণে, অশ্রদ্ধা করার কারণে এই কোরআন আপনাকে জান্নাত থেকে ফিরিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেমন করে? আপনি যখন জান্নাতের দিকে চলবেন, কোরআন বলবে আল্লাহ এই লোকটা কোন দিকে যায়? আল্লাহ বলবে কেন? সে তো জান্নাতি মানুষ, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মক্কায় গিয়ে হজ করেছে, রমজানের রোজাগুলো পালন করেছে, সে তো জান্নাতের বাসিন্দা, এই জন্য সে জান্নাতে যায়। কিন্তু কোরআন বলবে আল্লাহ নামাজ পড়ছে ঠিক, কথা কয় না, নামাজ পড়ছে ঠিক, রমজান মাসে রোজা রাখছে ঠিক, বাইতুল্লাহ গিয়ে হজ করছে ঠিক, কিন্তু সে হাফেজে কোরআনকে অসম্মান করেছে, হাফেজে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আলেম ওলামারা, হাফেজে কোরআনরা, দিনের দায়রা, মসজিদের খতিবরা যখন কোরআন থেকে কথা বলেছে, কোরআন থেকে কথা বলার কারণে সামাজিকভাবে তার ক্ষমতা থাকার কারণে সে ওই আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই নামাজিওয়ালা মানুষটাকে জাহান্নামে দিয়ে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, বলতেছিলাম কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা পৃথিবীর মাঝে সবচাইতে দামি এবং সম্মানী কিতাব। যে কারণগুলো কি? আমি 10টা কারণ কোট করেছি, 10 থেকে আমি 4টা কারণ বললাম। 5 নাম্বার কারণ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হলে একটু শিক্ষা দীক্ষার প্রয়োজন। আমাদের দেশের মানুষ একসময় মনে করতো কি জানেন, যে যারা নুরানি মাদ্রাসায় পড়ে কিংবা মুক্তবে পড়ে বা হেফজখানায় পড়ে, অথবা যারা আরবি শিক্ষায় শিক্ষিত হয়, এরা হচ্ছে কাঠ মোল্লা। কি মোল্লা? আপনারা কি হাসতেছেন? কোন এক সময় কিন্তু আমাদেরকে মানুষ নানান ভাষায় আখ্যায়িত করত, তো তার মধ্যে একটা হচ্ছে কাঠ মোল্লা। কি মোল্লা বলেন? কথা কয় না? কি মোল্লা? কাঠ মোল্লা। মানে এ মোল্লার কোনো কাম নাই, খায় দেয় কোনো কাম নাই, বেকার, অসহায়, গরিব, সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত, সবচাইতে ছোট মানুষ, এজন্য কি মোল্লা? কাঠ মোল্লা। কিন্তু খেয়াল করুন, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান দান করেছে, পৃথিবীর সমগ্র জ্ঞান আল্লাহ পাক তার ভিতরে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর যার মাঝে কোরআনের জ্ঞান নাই, সে বড় ডক্টর হতে পারে, বড় ব্যারিস্টার হতে পারে, পিএইচডি হোল্ডার হতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ পাক বলে তোর মাঝে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলুন। তাহলে খেয়াল করুন, কোরআনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো যে দ্য কোরআন ইজ এ বুক দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক অ্যান্ড সায়েন্স। অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বই, যেই গ্রন্থের মাঝে আর আধুনিক বিজ্ঞানের মাঝে কোনো ধরনের দ্বন্দ্ব নেই, মত পার্থক্য নেই। কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন যে কথা বলেছে আজ থেকে 1500 বছর আগে, পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা স্টাডি করে তারা সেই কথা বলেছে 1500 বছর পরে। কথা বুঝেন না আপনারা? কেমন? খেয়াল করুন, আমি আবার বলছি, কোরআনুল কারিমটা দামি হওয়ার 5 নাম্বার কারণ হলো there is no contradiction between the holy book Quran and science। অর্থাৎ আধুনিক বিজ্ঞানের মাঝে আর মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে কোনো বৈপরীত্য নেই, কোনো দ্বন্দ্ব নেই। কেমন? ফর এক্সাম্পল, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। উদাহরণস্বরূপ আমি বলবো যে মহাবিশ্ব যে সৃষ্টি করা হলো, এই যে আসমান দেখছেন, বিশাল আকাশ, দেখা যায় না জমিন থেকে?
বিশাল আকাশ, আকাশের মাঝে আবার তারকারাজি রয়েছে, নক্ষত্রগুলো আছে, একটা লাইট আছে দিনের বেলা, কি নাম? সূর্য। আছে না নাই? রাতে আরেকটা ডিম লাইট আছে, চন্দ্র। আছে না নাই বলেন? এটা এত সুন্দর চমৎকার আয়োজন কেমন করে হলো? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। পৃথিবীর বিজ্ঞানী সায়েন্টিস্ট জর্জ গেমো আজ থেকে মাত্র 1946 সালে সে স্বীকার করেছে যেই কথাটা আল্লাহ পাক বলেছেন ১৫০০ বছর আগে, সে 1946 সালে তার একটা বই আছে, কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অ্যান্ড কনফার্মেশন অফ বিগ ব্যাং থিওরি। সেই বইয়ের মধ্যে সে স্বীকার করেছে যে পৃথিবীটা একসময় একটা ছোট একটা টুকরা ছিল, ডিমের মতো ছিল, ছোট একটা রেশিও কণা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিগ ব্লাস্ট করেছেন, বিগ ব্যাং এর মাধ্যমে আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন। আমি আগে বলি, খেয়াল করুন বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে যে এই যে আকাশ দেখছেন, আকাশ থেকে এই পৃথিবীর জমিনের দূরত্ব অনেক বেশি, অনেক বড় শূন্য, মহাশূন্য। আবার এই আকাশ একটা নয়, 7টা আকাশ। কয়টা আকাশ? 7টা আকাশ রয়েছে, 7টা আসমান রয়েছে, আবার 7টা জমিন রয়েছে। একটা মানে আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? 500 বছরের রাস্তা একটা আকাশ থেকে আরেকটা আকাশের। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন যে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত বেশি, কত বেশি। আপনি একটু চিন্তা করে দেখুন কত মহা এই সৃষ্টি জগৎ। এই সৃষ্টি জগৎটা ছোট্ট টুকরা ডিমের কুসুম, আপনারা চিনেন, হলুদ কালার, এই ডিমের কুসুমের মতো ছিল। তো কেমন করে এটা এত বড় হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর কাফেররা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আকাশ আর জমিন একত্রে জমাট বাঁধা ছিল, সম্পৃক্ত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি রব্বুল আলামিন আসমান আর জমিনকে পৃথক করে দিয়েছি। আসমানটা উপরে চলে গিয়েছে, জমিনটা নিচে নেমে গিয়েছে। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। এরপর আমি পানি থেকে আমি যত ধরনের প্রাণী আছে, পৃথিবী যত প্রাণী আছে, মানুষ থেকে শুরু করে প্রাণওয়ালা যত জীব রয়েছে, সকল জীবকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন। এরপর রব্বুল আলামিন বলেন, আফালা ইউমিনুন, তারপরে কি তারা বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না? এবার আসেন আল্লাহ পাক কেমন করে আসমানকে উপরে নিলেন, জমিনকে নিচে নিলেন? কয়েক হাজার মিস্ত্রি মনে তিনি ধরাইছিলেন নাকি? এরকম নাকি? আল্লাহ পাক কোনো কাজ করতে হলে কি মিস্ত্রির প্রয়োজন হয়? কারিগরের প্রয়োজন হয়? হেল্পারের প্রয়োজন হয় না? কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষ দিকে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বললেন, মহান স্রষ্টা এমন একজন সত্তা, তিনি যদি কোনো কিছু তৈরি করতে চায়, বানাতে চায়, হাজার হাজার মিস্ত্রির প্রয়োজন হয় না, হেল্পারের প্রয়োজন হয় না, কোনো সহযোগীর প্রয়োজন হয় না, বরং রব্বুল আলামিন বলেন আন্না কুলা লাহু কুন, আল্লাহ পাক শুধু বলেন কুন মানে হও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কি? হও,
ফায়াকুন, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়। তা আল্লাহ পাক যখন বলল হে আসমান, হে জমিন, তোমরা তোমাদের স্থানে চলে যাও, সঙ্গে সঙ্গে এই পৃথিবীর আকাশটা উপরে চলে গিয়েছে আর জমিনটা নিচে নেমে গিয়েছে। এই কথাগুলো বিজ্ঞান এমাত্র অল্প কয়েক বছর পূর্বে তারা আবিষ্কার করেছে, তারা এটা পেয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার বছর আগে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে যে চন্দ্র সূর্য আমরা প্রতিদিন দেখি না যে সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। বলেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে ওঠে। কোন দিকে যায়? পশ্চিম দিকে যায়, ঠিক না? তো পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত এখনো শিওর হতে পারেনি, কনফার্ম হতে পারেনি যে আসলে চন্দ্র ঘুরে নাকি সূর্য ঘুরে, তারা এতে বলতে পারে নাই। একজন বিজ্ঞানী এসে বলছে যে পৃথিবীর সূর্য ঘুরে, আরেকজন বিজ্ঞানী বলছে না পৃথিবীর সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরে। আর একজন বিজ্ঞানী এসে বলছে পৃথিবীর চন্দ্র সূর্য ঘুরে, আমার মাথাও ঘুরে, আমিও ঘুরি, সবকিছু ঘুরে। কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সূর্যটা যদি একদিন থেমে যায় তাহলে দুনিয়াটাই অচল হয়ে যাবে। কেমন করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। তিনি তার সাহাবী হযরত আবু যরকে বলেন, আবু যর, তুমি কি জানো প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে কোন দিকে যায়? পশ্চিম দিকে যায়। তুমি কি বলতে পারবা সূর্য পশ্চিম দিকে কোথায় যায়, কি করে? নবীজির প্রিয় সাহাবী আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের উত্তর আমার চেয়ে আপনি ভালো জানেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমার মুসলমান ভাইরা শুনুন, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আবু যরকে বললেন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান যিনি বাদে এসে আলোচনা করবেন, আপনাদের সুপরিচিত বক্তা, সুবর্ণচরের এই মাটি ও মানুষের প্রিয় বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধুবর মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব এসে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুনবেন না ইনশাআল্লাহ? আমার পরে ইনশাআল্লাহ আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে, আমি শেষ করে দিব। আমার পরে নামাজের বিরতি হবে, তারপরে তিনি আলোচনা করবেন। আমি শেষ করছি, খেয়াল করুন। নবীজির প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, তারপরে কি করে সেটা আমি বলতে পারবো না, আমার চাইতে সুন্দর করে ভালো করে আপনি জানেন। আমার রাসূল বললেন, আবু যর শোনো, সূর্য প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে ওঠে আর পশ্চিম দিকে যায়। পশ্চিম দিকে গিয়া মালিকের কুদরতি পায়ের মধ্যে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় অবনত হয়, সিজদা করে। কি করে বলেন? সিজদা করে। সাজদা করার পর রব্বুল আলামিনের কাছে তিনি আবার অনুমতি চায়, ওগো রব্বুল আলামিন, আমি কি আগামী কালকে আবার ঘুরতে পারবো কিনা? সুবহানাল্লাহ। আমি আজকে যেমন করে পূর্ব দিক থেকে ঘুরে আসছি পশ্চিম দিকে, আগামী কালকে ভোরবেলা কি আমি আবারও পূর্ব দিকে আমি ঘুরতে পারবো আবার? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি অনুমতি দেয় তখন তিনি আবার পূর্ব দিক থেকে উঠে আবার পশ্চিম দিক ঘুরে ঘুরে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা দিন আসবে, সূর্য পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে যাবে, তখন সে যখন মাওলাই কারিমের, রব্বি কারিমের কুদরতি পায়ের মধ্যে সাজদা করবে আর পারমিশন চাইবে, অনুমতি তালাশ করবে, অনুমতি তলব করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, সূর্য রে শোন, তোর হায়াতের সময় শেষ হয়ে গিয়েছে, আগামী কালকে আর তুই পূর্ব দিক থেকে যাইতে পারবি না, পূর্ব দিকে তুই উঠতেও পারবি না। তখন সূর্য স্টপ হয়ে যাবে, তামাম পৃথিবী অচল হয়ে যাবে। সেই দিন সকালবেলা সূর্য আর পূর্ব দিকে যাবে না, আল্লাহর আদেশে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যেই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে সেই দিনকে বলা হয় কিয়ামতের দিন। ওই দিনের অসংখ্য নাম কোরআনে আসছে, মালিক ইয়াউমিদ্দিন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ইয়াউমুশ শাহিদ, ইয়াউমুল মাশহুদ, অনেক নাম আল্লাহ পাক দিয়েছেন। তাহলে বলতেছিলাম, ঘুরে কি পৃথিবী নাকি সূর্য? সূর্য ঘুরে।
এই সমাধান কোরআন দিয়েছে 1400 বছর আগে, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত শিওর করে কনফার্মলি বলতে পারেনি যে আসলে সূর্য ঘুরে। তাহলে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের যে সূত্রগুলো আছে এগুলো কি কোনো ধরনের দুর্বল সূত্র নয়, বরং পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান যেখানে গিয়ে শেষ, কোরআনের জ্ঞান সেখান থেকেই শুরু। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন ইজ এ নট book of science, but that is a book, it is source of science, so that is scientific book। ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা বই যেটা বিজ্ঞানের বই নয়, তবে বিজ্ঞান এই কোরআন জন্ম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কে জন্ম দেয় বলেন? কোরআন জন্ম দেয়। জন্য কোরআন হচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়াল কুরআনিল হাকিম। কি বলেছেন? ওয়াল কুরআনিল, আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে যারা মাদ্রাসায় পড়বে তারা কি শুধু মাসালা মাসাইল শিখবে, নাকি জ্ঞান বিজ্ঞান এখানে আছে? কথা আছে না নাই? আমি তো বিজ্ঞানের কোনো ছাত্র নই, তা আমি যে এতক্ষণ বললাম এগুলো কি বিজ্ঞানের কথা নয়? আমি কোত্থেকে সংগ্রহ করলাম? কোরআন যিনি পড়েছেন, যিনি বুঝেছেন, তিনি সবচেয়ে বড় বিজ্ঞানী, তার মধ্যে জ্ঞান রয়েছে। আর যিনি কোরআন ছাড়া বিজ্ঞানী হয়েছেন, কবরগুলো খনন করে দেখুন, তারা আসলে বিজ্ঞানী নয়, সবগুলো এখন অজ্ঞানী অবস্থা আছে। কথা কোন ঠিক কিনা বা ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার আলোচনার মূল টপিক ছিল, আমরা একথা বলি না যে আপনাদের সমস্ত ছেলেপেলেরা আলেম বানান, হাফেজ বানান, একথা আমরা বলি না, বিশেষ করে আমি বলি না। আমার কথা হচ্ছে আপনার সন্তান হাফেজ হবে, আলেম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের জন্য সব কিছু দরকার আছে না বলেন? এটা এত সুন্দর একটা মসজিদ দেখছেন আপনারা, এই মসজিদ কি আমার মতো ইমাম সাহেব দ্বারা সম্ভব বানানো? ইঞ্জিনিয়ারের দরকার আছে না ভাই? আছে কিনা বলুন? আপনি যদি আমাকে এক মুষ্টি মাটি এনে বলেন যে হুজুর দেখেন তো মাটিগুলো ঠিক আছে কিনা, তো আমি রিসার্চ করে গবেষণা করে বলবো যে মাশাআল্লাহ মাটিগুলো অনেক ভালো, এই মাটি দিয়া ডিলাগুলো বানানো যাবে। কথা বলে না? বুঝেন না কথা? মানে আমার গবেষণা হচ্ছে ডিলাগুলো নিয়ে, তা আমি সেটাই বলবো। কিন্তু এই মাটিগুলা কোন প্রকারের মাটি, কোন উপাদান রয়েছে, এটা বলতে হবে একজন ইঞ্জিনিয়ার। ঠিক কিনা বলেন? তাহলে ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এজন্য আমাদের সমাজে সব কিছুর প্রয়োজন, তবে সব কিছুর আগে ইসলামের প্রয়োজন। ঠিক কিনা বলুন? সব কিছুর আগে কোরআনের প্রয়োজন। ঠিক কিনা বলুন? কোরআন ছাড়া আপনার জীবন অন্ধকার। কোরআন যার পক্ষে থাকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআন যার বিপক্ষে থাকবে সে জাহান্নামী। এই জন্য কোরআন শিক্ষা দরকার আছে না নাই ভাই? শিখবেন তো ইনশাআল্লাহ? শিখাবেন? আল্লাহ পাক সকলের সন্তানদেরকে কোরআনের শিক্ষায়, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আর এই কোরআনটা শুধুমাত্র ফানি ফলার কিতাব না। আমাদের কাছে মানুষ বড় আফসোস আর দুঃখ লাগে যখন ফেড়ে কামড় উঠে, ফেড়ে কামড়, কথা কয় না, কি উঠে? যখন রাজকাতের দোকান থেকে ট্যাবলেট নিছে, তার ফেড়ের কামড় ভালো হয় না, তো দৌড় দিয়ে কয় রে আঙ্গি ওর কাছে একটু যাচ্ছে, রাতের এখন বাজে একটা, হুজুর এখন উঠবনি ঘুমোতেন, তো আসি হুজুরে ডাকে, হুজুর হুজুর উঠছে, আমার স্ত্রীর ফেড়ে কামড়ায়, তল ফেড়ে কামড়ায়, একটু পানি ফোড়া দেন। কথা বলে না কেন? ঠিক এটা কি আমি বানাই বলছি নাকি? এটা বাস্তব কথা না? কিন্তু সে জিন্দেগিতে কোরআন তো শিখেও নাই, অজু করে একটু কোরআনটাকে চুমো খায় না, একটু বুকে নেয় নাই। কেমন মুসলমান আমরা হয়েছি? তাহলে যখন ফেড়ে কামড় উঠে তো আমরা কোরআনের কাছে আসি, কিন্তু আসলে কোরআন কি এমন কিতাব? শুধু কি ফানি ফোড়া দেওয়ার কিতাব কোরআন? এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মাঝে পৃথিবীর সকল সমস্যার সমাধান আছে না নাই? এই জন্য আমাদের একজন প্রিয় শিল্পী মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক আছে না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দেখা যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কোরআন নিয়ে বাঁচার, কোরআন নিয়ে মরার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে কথাগুলো বলেছি যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ পাক সকলকে
এই কথাগুলো থেকে শিক্ষা দীক্ষা অর্জন করে প্রত্যেকের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যায়ে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি